মানে খুব দুষ্টু এই চলছে। দেখো দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। জানি অনেকদিন তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, কী করবো বলো, একটার পর একটা লেগে আছে। মানে হ্যাঁ, ব্লগ ছাড়বো কি, যেদিন আমার বার্থডে ব্লগ করলাম সেদিন থেকে আমার বড় বছরের শরীরটা ভালো না, তো উনি একটু অসুস্থ আছে। তো ওই নিয়ে যতই হোক আমরা সব এক জায়গায় থাকি। একটা মানুষ যদি অসুস্থ থাকে বলো, ব্লগ করার মতন মানসিকতা থাকে না। তো যাই হোক, সব কিছু নিয়ে গরম, বাড়িতে একজন অসুস্থ, তো সব কিছু নিয়ে আমার ব্লগ দিতে দেরি হয়ে গেল। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে বেলা একটা, কিন্তু আমার কোনো রান্নাবান্না কিচ্ছু হয়নি। কাজে গেছিলাম সকালে, কাজ থেকে এসে একটা মিটিং ছিল সেখানে গেছিলাম, সেখান থেকে এসে এখন করব ভাতটা শুধু করেছি, এখন শুধু ডিমের ঝোল করবো ব্যাস। এইটুকুনি কি পারবো, কেন এত বেলায় এত এক কাটি রান্না করতে পারছি না, কারণ প্রচণ্ড গরম, তোমরাও জানো। তো এখন শুধু ডিমের ঝোলটা করবো, ডিম আলু সেদ্ধ করা আছে ওইটা করে খেতে বসে। ও প্রচণ্ড খিদে পেয়েছে, সকালে সেরকম কিছু খাওয়া হয়নি, সবাই মানে মুড়ি জল এরকম খেয়েছে, কারণ টাইম পাইনি করার। সকালে উঠে সব বাসি কাজ সেরে স্নান পুজো করে মানে এইগুলো করতে করতেই চলে যায় সময়। তারপরে সবাইকে যাই হোক, সেটা জলমুড়ি হোক বা চিড়ে ভিজি হোক, যেটাই করি সেটা তো সবাইকে মুখের গোড়ায় দিতে হচ্ছে, তো সেগুলো করতে করতেও টাইম লাগে। তো সেগুলো করে কাজে গেলাম, কাজ থেকে এসে দেখলাম একটা মিটিংয়ের মেসেজ এসে, তো সেখানে গেলাম মিটিংয়ে। তো সেখান থেকে এসে এখন রান্না করব। তো চলো রান্নাটা সেরে নিই, আর বেশি বকবক করবো না, গরমে বকবক করাটাও খুব চাপের হয়ে যাচ্ছে। তো চলো। তো এই যে ডিম ছুলছে হচ্ছে রিউকে ডাকলাম, রিউ একটু ডিম ছুলে দিচ্ছে। ও ডিমটা ছুললে আমারও মোটামুটি ওদিকে মশলা করা আছে, করতে আর টাইম লাগবে না। তো যাই হোক, মেয়ে তাও করে দিচ্ছে এটা ওটা, ওর খাওয়া ঠিক মতন হচ্ছে। সকাল তো রোজই জলমুড়ি দিচ্ছি, তো রিউ বলছে রোজই জলমুড়ি দিচ্ছ, চিড়ে দিচ্ছ, এইসব দিচ্ছে, এসব খাওয়া যায় বলো? তা আমি বললাম একদিন খাওয়া যায়, তাও বলছে একদিন খাওয়া যায়, একদিন গরমে বলো, তোমরা বলো গরমে চিড়ে ভিজিয়ে খেলে পেট ঠান্ডা থাকে, মুড়ি ভিজিয়ে খেলে। হ্যাঁ জানি ওদের ভালো লাগে না, তো আমি ওকে বলেছি ঠিক আছে রোববার তোকে করে খাওয়াবো, চাউমিন বল রুটি বল, কী করবো, আমার রোজ সকালবেলা কাজ থাকে, আমি কি করে করবো। তা ওকে বলেছি রোববার তার নিজে করে খাক, সব আনা আছে কিন্তু নিজে করে এরা খাবে না, আমাকেই করতে হবে। আমার আশায় যদি থাকে তাহলে রোববার, আর যদি নিজে করতে থাকে তাহলে রেগুলার খেতে পারবে এইসব। তো যাই হোক, এখন আর ওকে রাগিয়ে লাভ নেই, কারণ আমার ডিমটা ছুলে দিচ্ছে, মানে আমার অনেক বড় কাজ করে দিচ্ছে। হ্যাঁ, আমি অনেক কাজ করি। ডিম ছুলে দিচ্ছে, তা ডিমটা ছুলুক, আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি বাজার করে। রান্না হয়ে গেছে, রান্না করে একেবারে উপরে চলে যেছে। আরেকজনকে দেখেছো এই যে দুষ্টুমি করছে, ওর মানিকে ও মারছে, জানো তো? সবাই সবাই ওকে বলো তো, বকা দিও তো, কেন মানিকে মারছে। দেখো 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 কেমন করে মারছে, তুমি শুধু দেখো। ও দেখো এখন তোমাদেরকে আদর করে দেবে, এই যে শুনে ভালোবেসে দাও তো, একটু ভালোবেসে দাও তো, ভালোবেসে দাও তো। আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। পুটু তুই খাবি? পুটুকে ডাকো, চুমু দিতে হবে না, চুমু দিতে হবে না, বাই করে দেবো, বাই করে দেবো, বাই, এখানে বাই করে দেবো বন্ধু। দেখেছো তোমরা খাওয়াতে বসে কি দুষ্টুমি করে, এই পুটুকে ধরে, পুটুকে দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হয়, না একদম মুখে খাবার নেয় না। পুটু ভালোবেসে দাও, ভালোবেসে দাও। দুধ থেকে দুধ থেকে দুধ থেকে চুমু দেয় না, দুধ থেকে আদর কর, চুমু দিতে হবে না, এমনি আদর করে, এরকম করে আদর কর। তো এই জাস্ট ওপরে আসলাম খাওয়া দাওয়া করে, এখন বাজে 3টে। তো সঞ্জীব এখনও আসেনি, ওরা হসপিটালে রয়েছে।
তো ওরা আসবে, তো ওর খাবে, সঞ্জীব আসবে, মানে আমার আর রিউর খাওয়া হয়ে গেছে। করবো না করে রান্না করলাম অনেকগুলি, দেখলে তোমরা। তো করলাম হচ্ছে ভাতটা করে গেছিলাম, তো মুগ ডাল করলাম, তারপরে করলাম ডিমের ঝোল, কুমড়ো ভাজা। তো এখন চাটনি করে আসলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো চাটনিটা খেয়ে দিয়ে উঠেই করলাম, কারণ চাটনিটা অনেক দিন ধরে করবো করে অনেকগুলো আম তো বসে বসে যে কাটবো সেই টাইমটা পাচ্ছিলাম না। আর দেখলাম যে না, আমাদের মতন রান্না করে ডাল ভাজা তরকারি খেয়ে নিলাম, চাটনিটা লাগে জিতে, তো ওর জন্যই করে রাখলাম। কারণ ও চাটনি না হলে ভালো লাগে না ওর খেতে, ও পাতের শেষে চাটনি দিতে হয়। তাই ওর জন্যই অনেকগুলো আম কাটলাম, বসে লাস্টে চাটনিটা করে রান্নাঘরের কাজ সেরে এই আসলাম। দেখো কী অবস্থা, ঘেমে যাচ্ছি। এবার নেবো একটু রেস্ট, তারপরে সঞ্জীব আসলে ওকে খেতে দেবো। আমাদের পুচকাটা ঘুমাচ্ছে, খাইয়ে দিলাম, খাওয়ানোর পর ও ঘুমিয়ে পড়েছে। তো চলো আমি একটু এবার রেস্ট নিই। আর দেখো গোপালকে ভালোবাসতে, আবার দাও একটু, গোপালকে ভালোবেসে দাও আর একটু, দেবা না? দাও, ভালোবেসে দাও। গোপাল তোমার ফ্রেন্ড হয় না? ওরম ঘষা না লাগবে গোপালের। দেখি তুমি গোপালকে নিয়ে খেলছো? যাই হোক, তো দেখতে পেলে রিদিসোনা গোপালের সাথে কেমন খেলছে। আর এখন এসেছি ছাদে, আর ছাদে এসে ও দুষ্টুমিটা শুধু দেখো কি যে শুরু করে না। যাই হোক, ওকে নিয়ে আমাদের সারাটা দিন এভাবেই কেটে যায়। একটা বাচ্চা থাকলে দেখবে আনন্দের সাথে কেটে যায়। তো দেখো ও কী করছে, তোমাদেরকে একটু দেখাই। রিউ মগটা ভেঙে দিয়েছে, দেখ। দেখা মগটা, দেখা, আমাকে দেখায় নে, দেখে কি করেছে দেখি। এ বাবা, দেখেছো দুষ্টুমি? এই শোনো এদিকে, আসো, মানে খুব দুষ্টু। দেখো আমাদের কথাগুলো শুনছে বসে বসে। এই কলগুলো যেহেতু প্লাস্টিকের, এখানে মানে একটা করে প্লাস্টিকের মগ দিয়ে উল্টিয়ে রাখা হয়, তো সেই মগগুলো ওর জ্বালায় আর রাখা যাচ্ছে না। দেখলে তো ওই মগটা কি করেছে। ওই মগটা যদিও বা সবই প্লাস্টিক, তো মচমচে হয়ে যায় এত রোদের তাপ। তো এখন দেখো ওই মগটা যেহেতু ফেলে দিয়েছি, এখন এই কলে এসছে মগ এই করতে। বাই করে দাও, বাই করতে শোনা। এ বাবা, বাই করে দাও, বাই করে দাও। এই যে দেখো, এই যে মগের টুকরোগুলো ও কী করে, প্রত্যেকটা মুখে দেওয়ার চেষ্টা করে। তাই ছাদে আনলে খুব চোখে রাখতে হয়। দেখেছো? এই দেখো কীরকম দুষ্টু হয়েছে। তাহলে দেখো আমার কথাগুলো শুনছে আর দুষ্টু করছে। বাই করে দাও শোনা, বাই করে দাও বলে বাই করে দাও। টাইগার কেমন করে দেখাও, বাঘ কেমন করে চলছে। গাছগুলো ধরে ছিঁড়ে দেওয়ার ধান্দা, মানে এই বাচ্চাকে নিয়ে উপরে আসলে কি যে করে। শোনা তাকা, এই শোনা, এ বাবা, মাম্মামকে ডাকবো মাম্মামকে। দেখো পা হলে যা হয়, একবার ওই কোনায়, একবার এই কোনায়, একবার ওই কোনায়। রিউ ফোনে ব্যস্ত, ফোন করতে রিউ ব্যস্ত। আর আরেকজনকে দেখো, আরেকজনকে দেখো কোথায় কোনায় কি আছে সব খুঁজবে, চোখে রাখতে হয় বিশাল। ফেল, হাত দিয়ে ফেল। বাই কবুতর কই? ডাকবো মাম্মামকে, ডাকবো রিম্পাকে। রিম্পা দেখে যা কি করছে, ডাকবো না? তো এখন আমরা চলে এসেছি ছাদ থেকে। ছাদে বেশিক্ষণ ওকে রাখতে পারিনি, যে দেখতেই পেরেছো যে এই মাথা ওই মাথা করে বেড়াচ্ছে, আর এইটা ওটা মুখে দিচ্ছে। তো এখন খাবো চা, চলো চা খেয়ে নিই। আমরা চা খেয়ে নিই, চলো চা খেয়ে নিই। চা কোথায়? এই যে আমাদের চা, দেখে নাও। চলো চা খেয়ে নিই, চলো এখন খাবো চা। চা করে নিয়ে এসেছে, এই যে
সারা দুপুর একটুও রেস্ট দিতে পারিনি, কারণ হচ্ছে ওকে যখন খাইয়ে দাইয়ে ঘুম পাই দিছি, তারপরে আমার অনেক কাজ ছিল সেগুলো সেরে তারপরে কাজ সেরে খেয়ে দিয়ে ওপরে আস্তে আস্তে উনি উঠে গেছে। এই যে দেখো 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 রিউ হয়ে যায়, রিউ করে এক সেকেন্ডের জন্য মানে চুপ থাকে না, এক সেকেন্ডের জন্য। যাই হোক এখন চাটা খেয়ে নি না। দেখো একতলা বাজাচ্ছে সোনা, সোনা একতলা বাজাচ্ছে, দেখো দেখো বন্ধু একতলা বাজাচ্ছে সোনা। বাই বাই করে, বাই 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 বাই। হ্যাঁ বাঘ কেমন করে দেখি তো, বাঘ কেমন করে। তো যাই হোক অনেক রাত হয়েছে, সঞ্জীব এসছে অনেক রাত্রে, ও আর এসে খায়নি, কারণ আস্তে আস্তে ওদের 8টা বেজে গেছে, 7:30 থেকে 8টার মধ্যে ওরা এসছে। তো অনেকটা টাইমই ওরা হসপিটালে কাটিয়েছে, কারণ অনেকটা সময় লেগেছে। তো যাই হোক আমরা এখন খেতে এসেছি, আমি আর এই যে রিউ। তো তো জিৎ খেয়ে নিয়েছে, আমি আর রিউ খাবো, আর সঞ্জীবের খাবারটা উপরে নিয়ে যাব। তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি। আর দেখলে আমাদের দুষ্টু সোনার বদমাশি সারাটা দিন এখন ঘুমাচ্ছে, মানে যখন ও ঘুমায় ওর থেকে শান্ত, ওর থেকে মিষ্টি আর কেউ নেই, ভালো বাচ্চা। আর যখন ও চোখটা খোলে তারপর থেকে ওই যে তুত্তুরানি। কিন্তু একটা জিনিস খুব ভালো, ওর মা সারা দিন থাকে না, ও কিন্তু এক ফোঁটা কাঁদে না। হয়তো দুষ্টু, দেখো বাচ্চারা দুষ্টুমি করবেই, ওটা না করলে বরঞ্চ মানে মিস করা হবে, ওইটা না করলে মানে কি একটা করছে না, কিন্তু দুষ্টুমিটাই ভালো লাগে। সারাটা দিন ও থাকে, কিভাবে যে আমাদের সকাল থেকে রাতটা কেটে যায় বলার বাইরে। যখন ও আবার চলে যাবে তো কী যে কষ্ট, ওর থেকে মানে খুব কষ্ট। তাই রিয়াকেও বলছিলাম যে তুই চলে গেলে আবার আমাদের কষ্ট হবে। তো যাই হোক খুব আনন্দ করে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। তার সাথে বদ্দারও শরীরটাও ভালো না, যাই হোক ভালো, অনেকটাই ভালো আছে এখন। তো সব মিলিয়ে সব ঠিক থাকবে। তোমরাও ভগবানের কাছে বলো যে যাতে আমার ভাসুর ভালো হয়ে যায়, দাদা ভালো হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। গুড নাইট, টাটা।